ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কাঁপি আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কবু, এই দীনতা ক্ষমা করো প্রভু। দিনের তাতে রৌদ্র জ্বালায় শুকায় মালা, পূজার খেলায় সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর আমাদের সবাইকে ভালো রেখেছেন, তাই প্রভু যিশুর মধুর নামে সবাইকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সুস্বাগতম। আসি আমরা আজকের শাস্ত্রপাঠ এবং ধ্যানে। আজকের শাস্ত্রপাঠ মথি লিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদ। সেখানে লেখা আছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমেন। খুব সুন্দর বাক্য প্রভু রেখেছেন। আমরা জানি বাইবেলে কটা সুসমাচার রয়েছে? 4টি। নতুন নিয়মে 4টি যে সুসমাচার, তার মধ্যে প্রথম সুসমাচার হলো মথি লিখিত সুসমাচার, তারপর মার্ক লিখিত সুসমাচার, তারপর যোহন লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার। মথি, মার্ক, লুক, যোহন, এই 4টি সুসমাচার আমরা পেয়ে থাকি। আজকে আমরা মথি লিখিত সুসমাচারের মধ্যে আছি। এই মথি ছিলেন একজন করগ্রাহী, অর্থাৎ তিনি ছিলেন কর আদায়কারী। কিন্তু একদিন প্রভু যিশু তাকে ডাকলেন
আর তিনি তার সমস্ত কিছু ফেলে দিয়ে তিনি প্রভুকে অনুসরণ করতে লাগলেন, অনুকরণ করতে লাগলেন। প্রিয় বন্ধু, আজকে আমাকে, আপনাকে এই সুন্দর সকালে প্রভু ডাকছেন। আমরা যদি তার আওয়াজ শুনতে পাই, যদি তার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে তিনি কি করবেন? আমাদের সমস্ত ক্লান্তি, সমস্ত বোঝা তিনি নিজের কাঁধে তুলে নেবেন, আর তিনি আমাদেরকে অনন্ত বিশ্রাম দেবেন। যে বিশ্রামে কোনো ক্লান্তি নেই, কোনো অশান্তি নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলা নেই। সেখানে রয়েছে অপার শান্তি। সেখানে আমরা শুধু স্তব স্তুতি প্রশংসা আরাধনার মধ্যে দিন কাটাতে পারি। প্রিয়, আমাদের এই বাক্যকে ধ্যান করতে হবে। যেভাবে যিশুর শিষ্যরা তার ডাক শুনেছিলেন, তার ডাকে সাড়া দিয়েছিলেন, আর তারপর কি তাদের আর কোনো বোঝা বহন করতে হয়েছে? না বন্ধু, একবার যদি আমরা যিশুর অনুসরণকারী হই, অনুকরণকারী হই, তাহলে আমাদের আর কোনো বোঝা বহন করতে হবে না। আমরা এই সকালে প্রভুর কাছে প্রার্থনা করি, তার চরণে নিজেদেরকে সমর্পণ করি। আমরা আমাদের সমস্ত বোঝা, সমস্ত ক্লান্তি তার উপরে সঁপে দিই, আর তাহলে তিনি আমাদের ভার বহন করবেন। ছোট্টবেলায় একটা গল্প শুনেছিলাম যে রত্নাকর দস্যু, একজন দস্যু যিনি অনেক মন্দ কাজ করতেন। তো একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, এই যে তুমি এত অন্যায় কাজ করো, কেন করো খারাপ কাজগুলো? তো সে বলল যে আমার পরিবার পরিজনদেরকে পেট ভরানোর জন্য আমি এটাই বেছে নিয়েছি। তো সে বলল, এই যে তুমি এগুলো করছো, তাতে তো তোমার পাপ হচ্ছে, তারা কি তোমার পাপের ভার গ্রহণ করবে? বললো জিজ্ঞেস করতে হবে। তো যাও জিজ্ঞেস করে এসো, তো তোমার মা বাবা স্ত্রী পরিবার যারা রয়েছেন সবাইকে জিজ্ঞেস করে এসো। তো তা সে গেল। তো তারা বললো যে না না, তা কেন করবো, তোমার কাজ আমাদেরকে যত্ন করা, খাওয়ানো, আমাদের খাবার জোগাড় করো, সে তুমি যেভাবে করছো সেভাবে করো, তাতে তোমার পাপ হচ্ছে কি পুণ্য হচ্ছে কোনোটার ভাগই আমরা হব না। তো সে এসে বললো সেই ব্যক্তিকে, তখন সেই ব্যক্তি বললো, তাহলে তারা যখন তোমার পাপের ভার নেবে না, তাহলে তুমি তাদের জন্য পাপ কেন করছো? বরং এই সময়টা তুমি ধ্যান করো। হ্যাঁ বন্ধু, আমরা নিজের জন্য বা কারোর জন্য যদি শুধু বোঝা বহন করেই চলি, যদি আমাদের পাপ বেড়েই চলে, এমন কোনো কাজ আমরা করছি নিজের সুখের জন্যে কিংবা অন্যের সুখের জন্যে, তাহলে লাভ কি বন্ধু? একদিন তো আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। জাগতিক মৃত্যু আমাদের সবাইকেই লাভ করতে হবে। এই মৃত্যু নিশ্চিত যে আমাদেরকে একদিন জাগতিক মৃত্যুবরণ করতেই হবে। তাহলে আমরা এমন কোনো কাজ করি না কেন যেন আমরা জগতে যতদিন আছি এবং তারপরেও যেন আমরা আনন্দে, সুখে, শান্তিতে ঈশ্বরের চরণে জীবন কাটাতে পারি। আমরা সমস্ত পাপ আজকে ছেড়ে ফেলে দিই। আমরা প্রভুর কাছে নিজের পাপ স্বীকার করি। আমরা অনেকেই হয়তো ক্লান্ত হয়ে পড়েছি, দিনের দিন একই কাজ করতে করতে, একইভাবে জীবনযাপন করতে করতে, অনেক মলিনতার মধ্যে থাকতে থাকতে হয়তো আমাদের অনেক সময় মনে হয় যে আমি কেন করছি, কি করব, এরপরে আমার কি হবে। আমরা যখন দেখি অনেকে কঠিন কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে, অসুস্থতার মধ্যে, অনেক অশান্তির মধ্যে, অনেক সমস্যার মধ্যে, মাঝে মাঝে ভয় হয় নাকি যে আমারও এরকম হতে পারে। হয়তো আছিও আমরা অনেকে অনেক সমস্যার মধ্যে, অনেক কঠিন কঠিন রোগ ব্যাধির মধ্যে, অনেক অশান্তির মধ্যে। তাহলে আমরা একটাই কাজ করি বন্ধু, নিজেদেরকে প্রভুর চরণে সঁপে দিই,
তার কাছে আমার সমস্ত মনের কথা খুলে বলি, তিনি আমার ভার বহন করবেন, কথা দিয়েছেন বন্ধু। আমাদের যিনি ঈশ্বর, তিনি ক্লান্ত হন না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি কখনো ঘুমান না, কখনো ঢুলে পড়েন না ঘুমে। গীত সংহিতা 121 সংখ্যার 3 পদের শেষ অংশে দেখি যে তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। আমার রক্ষক কে? আমার ঈশ্বর। তিনি কখনো ঘুমে ঢুলে পড়েন না। 4 আছে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। ইসরায়েল কে? আজকের যুগে যারা প্রভু যিশুর মনোনীত, যারা প্রভু যিশুর অনুকরণকারী, তারাই ইসরায়েল বন্ধু। তিনি আমাদের সকলের রক্ষক, তিনি আমাদের সকলের ঈশ্বর। তিনি কখনো ক্লান্ত হন না, ঘুমিয়ে পড়েন না। তাহলে চলুন আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, সেই ঈশ্বরের কাছে নিজের ভার সঁপে দিই। প্রেমময় প্রভু, যিনি মানুষ রূপে পৃথিবীতে এলেন, আমাদের পাপের ভার গ্রহণ করলেন বন্ধু, তিনি ক্রুশে নিজের প্রাণ সমর্পণ করলেন। তিনি মেষের মতো নীরব হলেন, 39টা বেত্রাঘাত তিনি সহ্য করলেন। কত অপমান, কত নিন্দা, কত লাঞ্ছনা তাকে সহ্য করতে হলো। আজও তিনি সেই ক্রুশের উপর থেকে হাত বাড়িয়ে ডাকছেন, বন্ধু, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তাই আমরা সেখানে ছুটে যাই, প্রভু যিশুর চরণে ছুটে যাই। তিনি যে আমাদের ডাকছেন, সমস্ত মানুষকে ডাকছেন, বেছে বেছে কোনো নারী, কোনো পুরুষ, কোনো শিশু, কোনো কিশোর, কোনো যুবক বা যুবতীকে তিনি ডাকছেন না, তিনি সবাইকে ডাকছেন। যিনি ক্লান্ত বোধ করছেন, যিনি হয়তো অসুস্থতায় দিনের পর দিন কাটাচ্ছেন, সুস্থতার রাস্তা খুঁজে পাচ্ছেন না, যিনি হয়তো চরম অশান্তির মধ্যে রয়েছেন, কঠিন সমস্যার মধ্যে জীবন কাটাচ্ছেন, কারোর হয়তো রাতের ঘুম চলে গেছে, কে হয়তো কোনটা সঠিক পথ দেখতে পাচ্ছি না, সমস্ত কিছুই মিলেছে প্রভু যিশুর সেই পথে। তিনি বলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে প্রবেশ করিতে পারে না। প্রেমময় প্রভু আমাদের ডাকছেন বন্ধু, তিনিই পথ, প্রভু যিশুই পথ। চলুন আজকে আমরা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করি, যেন তিনি আমাদের সেই পথে নিয়ে যান, যেই পথ সত্য, যেই পথে আমরা জীবন পেতে পারি। আজকের শাস্ত্রাংশ আমাদের বলছে বন্ধু, আমাদের সমস্ত ক্লান্তি, সমস্ত সমস্যা, সমস্ত অশান্তি, সমস্ত অসুস্থতা, আমরা কোথায় ঈশ্বরকে পাবো আমরা হয়তো খুঁজে বেড়াচ্ছি, কেউ বা পাহাড়ে, কেউ বা জঙ্গলে, কেউ বা মন্দিরে, কেউ বা মসজিদে, কেউ বা গির্জায়, কেউ বা নিজের ঘরে বসে শুধু খুঁজছি। আমরা রাশি রাশি বই পুস্তক একত্র করে শুধু অধ্যয়ন করেই চলেছি। আজকে দিনে হয়তো আমরা ইন্টারনেটে অনেক কিছু দেখছি, কিন্তু আমরা বুঝতে পারছি না কোথায় যাব, কোথায় গেলে আমরা আমার শান্তি, আনন্দ, বিশ্রাম, স্বস্তি খুঁজে পাব। বন্ধু, আজকের এই সকালে প্রভু আমাদের ডাকছেন দুহাত বাড়িয়ে, চলুন আমরা প্রভু যিশুর কাছে নিজেদেরকে সমর্পণ করি। সমস্ত পাপের ভার, আমার সমস্ত অসুস্থতা, অশান্তি, সমস্যা, সমস্ত কিছু প্রভু যিশুর চরণে সঁপে দিই। সেখানে রয়েছে আত্মিক আনন্দ, যে আনন্দের কোনো শেষ হয় না, কারণ তিনি অসীম অনন্ত। তাই প্রেমময় প্রভুর কাছে আমরা ছুটে যাই বন্ধু। ওহে ক্লান্ত জন, ওহে শ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন আছে, হেথা আছে।
তিনি আমাদের সমস্ত ক্লান্তি ক্ষমা করে দিতে পারেন। তিনি আমাদের সমস্ত মলিনতা ঘুচিয়ে দিতে পারেন বন্ধু। তাই চলুন আমরা নিজেদেরকে নিজেদেরকে প্রভুর চরণে সঁপে দিই। হয়তো অনেকে জাগতিক আনন্দ, জাগতিক শান্তির জন্য ছুটে বেড়াচ্ছে, অকারণে নিজেদেরকে ব্যস্ত করে তুলছে, যার সমস্তই অসার। জগতে যা কিছু আছে তার মধ্যে কোনো সারবত্তা নেই বন্ধু। কিন্তু আমরা যদি প্রভুতে আরাধনা করি, প্রভুর বাক্যে প্রার্থনায় নিয়োজিত রাখি, নিজেদেরকে সম্পূর্ণভাবে সঁপে দিই প্রভুর কাছে নিজেকে, সেই আনন্দের কোনো শেষ হয় না বন্ধু। সেই আনন্দ অসীম, সেই আনন্দ অশেষ, কোনো শেষ নেই যার। চলুন আমরা সেই আনন্দে মেতে উঠি। যদি আমরা প্রভু যিশুকে অন্তরে রাখি, যদি প্রভু যিশুকে নিজের ঘরে রাখি, নিজের কাছে রাখি, আপনজন করে নিতে পারি, যদি আব্বা পিতা বলে ডেকে উঠতে পারি প্রভুকে, তবে যে আনন্দ, সে আনন্দ শেষ হবে না। লেখক বলছেন, যার ঘরে যিশু আছে কত আনন্দ, কত আনন্দ। যেই ঘরে যিশু থাকে সে ঘরে আনন্দের কোনো শেষ হয় না বন্ধু। তাই আমরা সেই অসীম আনন্দে মেতে উঠি, সেই অসীম আনন্দে মেতে উঠি। আজকে হয়তো অনেকের ছুটি, অনেকে হয়তো ভাবছি কি করব, কি করে দিন কাটাবো। হয়তো আমরা জাগতিক যে উৎসব আজকে রয়েছে অনেকেই আমরা পছন্দ করি না, অথচ সেখানেই আনন্দ খোঁজার চেষ্টা করি। হয়তো অনেকে সেই আনন্দের সঙ্গে অ্যাডজাস্ট করতেও পারি না, হয়তো অনেকের অসুখ বিসুখ হয়, অনেকের হয়তো পয়সা নেই হাতে, অথচ ভাবছি হায় রে আমার তো পয়সা নেই বলে সেই আনন্দে মেতে উঠছি না। কিন্তু বন্ধু, আমরা ওই জাগতিকতার মধ্যে মত্ত না হয়ে যদি নিজেদেরকে আমাদের পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, যদি একের পর এক বাইবেল অধ্যয়ন করতে পারি, যদি প্রভুর গান, আরাধনা, স্তুতি, প্রশংসা করতে পারি, তার কাছে নিজেকে সঁপে দিতে পারি, আশপাশের সমস্ত মানুষজনের জন্য, পরিবার পরিজনের জন্য প্রার্থনা করতে পারি, তাহলে দেখবেন আজকে ছুটির দিনটা আমাদের খুব আনন্দের মধ্যে, শান্তির মধ্য দিয়ে কেটে যাবে। আমরা বুঝতেই পারবো না কেমন সুন্দরভাবে, পবিত্রভাবে দিনটা কেটে গেল। আর দিনের শেষে যখন হিসাব করবেন তখন দেখবেন আপনার ঝুলিতে যে আনন্দ, যে শান্তি, যে জ্ঞান ভরেছে, পরিপূর্ণ হয়েছে, তার কোনো শেষ নেই। তা অসীম আনন্দ। যে আনন্দ আপনি এই বাইবেল থেকে, পবিত্র শাস্ত্র থেকে লাভ করতে পারবেন, সে আনন্দ আর কোথাও পাবেন না। আমি বলে দিতে পারি আমার উপলব্ধি দ্বারা বন্ধু, এখানে যে আনন্দ রয়েছে, এই আনন্দের কোনো শেষ হয় না। প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে অনুরোধ করি, সবাই নিজেদেরকে প্রভুর চরণে একবার সঁপে দিন। আপনার সমস্ত বোঝা, সমস্ত ক্লান্তি, সমস্ত অজ্ঞানতা, অসুস্থতা, সমস্যা, অশান্তি প্রভুর চরণে সঁপে দিয়ে শুধু প্রভুর আরাধনা করুন, প্রভুকে ডাকুন। দেখবেন এই অসীম আনন্দের কোনো শেষ হবে না। সমস্ত ক্লান্তির জন্য, সমস্ত অক্ষমতার জন্য, সমস্ত পাপের জন্য প্রভুর কাছে ক্ষমা চাই বন্ধু আমরা। তিনি একমাত্র ক্ষমা করতে পারেন, একমাত্র প্রভু যিশুই পারেন তাঁর পবিত্র রক্ত বিন্দু দিয়ে আমার আপনার পাপ ধুয়ে দিতে। পৃথিবীতে এমন কোন মহাপুরুষ, এমন কোন মানুষকে আমরা দেখিনি যিনি মানুষের জন্য নিজের প্রাণ সঁপে দিয়েছেন। একমাত্র মানুষদের মধ্যে আকাশের নিচে একটি নাম আমরা পাই, যে নাম যিশু নাম, যে নামের অর্থ মুক্তিদাতা, পরিত্রাতা। সেই প্রেমময় যিশু, যিনি আমাদের কাছে বন্ধু হয়েছেন, যিনি বলেছেন তোমরা আমার বন্ধু, যিনি বলেছেন আমি আলো, যিনি বলেছেন তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। চলুন বন্ধু, আমরা সেই পরম শান্তিময়, প্রেমময় বন্ধু প্রভু যিশুর চরণে নিজেদেরকে সঁপে দিই। চলুন আমরা প্রার্থনা করি। সমস্ত অশান্তি,
সমস্ত অশান্তি, সমস্ত নিরানন্দ, সমস্ত দুঃখ, ব্যথা, বেদনা শুধু যিশু নামেই দূর হতে পারে বন্ধু। আর কোনো নামে আমরা এত আনন্দ, এত শান্তি, এত স্বস্তি পেতে পারি না। তাই চলুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, নিজেদেরকে সমর্পণ করি। হালেলুয়া, 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 হালেলুয়া। লর্ড ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাও পিত। নূতন দিন, নূতন সকাল তুমি আমাদেরকে দান করেছো প্রভু। হয়তো অনেকেই পায়নি এই দিন, কিন্তু তোমার কৃপায় আমরা আজকে নূতন দিন, নূতন সকাল পেয়েছি। তাই তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু। তুমি যে সুন্দর বাক্য দিলে প্রভু, তুমি যে আমাদেরকে বলেছ প্রভু, সমস্ত ক্লান্ত পরিশ্রান্ত লোক আমার কাছে এসো, তোমার সমস্ত বোঝা আমার উপরে দাও, আমি তোমাকে বিশ্রাম দিব। থ্যাংক ইউ লর্ড। তোমার এই সুন্দর বাক্য, তোমার এই প্রতিজ্ঞার জন্য তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। তুমি আমাদের অন্তরে এসো প্রভু, তুমি আমাদের ঘরে এসো প্রভু। আমরা যেন তোমার গৌরব বর্ণনা করতে পারি, যেন তোমাকে সাথে নিয়ে সুন্দরভাবে জীবনের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে পারি প্রভু। কারণ তোমার কাছেই আছে স্বস্তি, শান্তি, আনন্দ, বিশ্রাম, সুস্থতা, পবিত্রতা প্রভু। তুমি যেমন একে একে তোমার সেই শিষ্যদেরকে ডেকেছিলে আর তারা সাড়া দিয়েছিল, আর তুমি তাদেরকে সেই বিশ্রাম, সেই শান্তি, আনন্দ দিয়েছো প্রভু। তারা তো উপলব্ধি করেছিল, তাই তো তারা লিখেছিল প্রভু। আজকে তাই আমরা রিড করতে পারছি, সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারছি। এই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো প্রভু, তাই তোমার মহানামের ধন্যবাদ করি পিত। ও প্রেমময় পিত, আজকের দিনে যদি কোনো শ্রোতা বন্ধু অসুস্থ থাকেন, যদি কেউ অশান্তিতে থাকেন, সমস্যায় থাকেন, কষ্টে থাকেন প্রভু, তাকে তুমি ছুঁয়ে দাও তোমার সেই সান্ত্বনার হাত দিয়ে, তোমার সেই আরোগ্যকারী হাত দিয়ে, তোমার সেই স্বস্তির হাত দিয়ে তাকে ছুঁয়ে দাও প্রভু। তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার বিশ্রাম তুমি তাকে দাও প্রভু। যদি কারোর জ্ঞানের অভাব থাকে, তাহলে তাকে জ্ঞান দাও প্রভু। যদি কারোর শিক্ষার অভাব থাকে, তুমি শিক্ষা দাও প্রভু। তুমি বলেছো আমরা যেন তোমার কাছে শিক্ষা করি। হ্যাঁ প্রভু, তোমার মতো এমন আর কোনো বন্ধু নাই, এমন আর কোনো গুরু নাই প্রভু, এমন আর কোনো শিক্ষক নাই প্রভু, যার কাছে আমরা সত্যিকারের আত্মিক এবং জাগতিক সমস্ত শিক্ষা লাভ করতে পারি প্রভু। প্রত্যেকটা বিষয় ধরে ধরে তুমি আমাদেরকে শিখিয়েছো প্রভু, কিভাবে আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাল কাটাতে হবে তা তুমি শিখিয়েছো দয়া। ধন্যবাদ জানাই প্রভু। তুমি আশীর্বাদ করো আজকের সেই জাগতিক অসার আনন্দের মধ্যে আমরা যেন মেতে না থাকি, বরং যেখানে আমরা তোমার সেই স্বর্গীয় আনন্দ, আত্মিক সেই আনন্দ লাভ করতে পারি। যে শাস্ত্র অধ্যয়ন করলে আমাদের আত্মিক উন্নতি, জাগতিক উন্নতিও হতে পারে, আমরা সুন্দর সমাজ করতে পারি, নিজের জীবনকে, পরিবার পরিজনদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন তার মধ্যে মেতে থাকতে পারি সারাদিন। তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের যেন আজকের ধ্যান জ্ঞান শুধু হয় এই পবিত্র বাইবেলের বাক্য, তোমার সেই স্তুতি প্রশংসার গান, তোমার সেই আরাধনা প্রার্থনায় যেন আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি প্রভু। জাগতিকতায় নয়, কিন্তু আধ্যাত্মিকতায় আমাদেরকে পরিপূর্ণ করো প্রভু। আমাদের সমস্ত পাপ তুমি আরো একবার তোমার পবিত্র রক্ত বিন্দু দিয়ে ধুয়ে দাও প্রভু। তোমার কাছে এই অনুরোধ করি, তুমি আমাদেরকে ডেকেছো, তাই ধন্যবাদ জানাই প্রভু। তবে তুমি বলেছো যে অনেকেই আহত, কিন্তু অল্পই মনোনীত। আমরা জানি না প্রভু আমরা তোমার ডাক কতটা শুনতে পেয়েছি, আমরা তোমার মনোনীত হতে পেরেছি কিনা,
কিন্তু প্রার্থনা করি তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু, আমরা যেন সত্যিকারের তোমার সন্তান সন্ততি হই প্রভু, আমরা যেন তোমার মনোনীত হই। যেদিন তুমি আসবে প্রভু, তোমার সেই দ্বিতীয় আগমনে, তোমার আকাশ পথে তোমার সাথে আমরা যেন মিলিত হতে পারি প্রভু, তার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো। এই যে অনুষ্ঠান করার, এই যে বাক্য পাঠ করার, আলোচনা করার সুযোগ তুমি করে দিলে, তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। যারা শুনবেন তুমি তাদেরকে প্রত্যেককে তোমার আশীর্বাদে ভরে দিও প্রভু, তোমার জ্ঞানে তোমার ধ্যানে তাদেরকে পরিপূর্ণ করো প্রভু। প্রত্যেকের ধ্যান জ্ঞান যেন শুধু তুমি হতে পারি প্রভু, হতে পারো প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি এই সময় তুমি আমাদের প্রার্থনা শুনেছ, আমাদের বাক্যালোচনা শুনেছ, কারণ তোমার কান আছে, তুমি আমাদেরকে কান দিয়েছ, তুমি আমাদেরকে দেখেছো কারণ তুমি দেখতে পারো প্রভু, প্রত্যেককে চোখ দিয়েছ। ও দয়াল প্রভু, তুমি একমাত্র রক্ষক, চালক আর পালক হয়েছ, তাই ধন্যবাদ জানাই। প্রার্থনা শুনেছ আর যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি দিয়েছ, তাই ধন্যবাদ জানাই প্রভু। তাই আমাদের সমস্ত ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেককে তোমার চরণে রাখি প্রভু। যারা আমাদের দেশকে, আমাদের রাজ্যকে নেতৃত্ব দেন, আমাদের কর্মক্ষেত্রকে যারা নেতৃত্ব দেন, যারা আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীকে নেতৃত্ব দেন, তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তারা তোমার জ্ঞানে পরিপূর্ণ হয়ে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন। প্রভু গো, আমরা যে যেই কাজে নিযুক্ত রয়েছি, যে যেখানে রয়েছি, সেখানেই যেন নিজের কাজকর্মের দ্বারা, কথাবার্তার দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা শুধু যেন তোমাকেই উচ্চীকৃত, গৌরবান্বিত করতে পারি প্রভু। তার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো লর্ড। সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিয়ে আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ, তাই ধন্যবাদ সহকারে, ভক্তি শ্রদ্ধা সহকারে ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যীশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়া আছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মাসিহ কি। আজকে সারাদিন সবার খুব সুন্দরভাবে অতিবাহিত হোক। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবার ভালো করুন, সবাইকে আশীর্বাদ করুন। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।